إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রজব মাস চলতেছে, রজব মাস প্রায় শেষের পথে। এর পরের মাস হচ্ছে শাবান মাস, তার পরের মাস হচ্ছে রমজান মাস। রমজান মাসের পরিপূর্ণ ফজিলত পেতে হলে কমপক্ষে 2 মাস আগের থেকে তার প্রস্তুতি নিতে হয়, যেই রকম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু প্রস্তুতি গ্রহণ করতেন না, বরঞ্চ আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসের ভিতরে বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হওয়ার সাথে সাথেই আল্লাহর দরবারে দোয়া করতে থাকতেন। এই জন্য আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে।
সুতরাং রমজান মাস যেহেতু সামনে, এই জন্য ওই আলোচনাকে এখানে মাওকুফ রেখে এই রমজান সম্পর্কে, রমজানের সাথে সংশ্লিষ্ট যেই সমস্ত বিষয় আছে এইগুলো সম্পর্কে এখন থেকে আলোচনা করার ইচ্ছা করতেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আর আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তাহলে যায় রমজানের পরে যায় বাকি এই সূরা ইউসুফ সম্পর্কে আলোচনা করা হবে। মনে করছিলাম যে রমজানের আগে হয়তো সূরা ইউসুফ সম্পর্কে আলোচনা শেষ হয়ে যাবে, কিন্তু তা পারলাম না। মানে আল্লাহ তাআলার অশেষ রহমত যে আল্লাহ তাআলা কুরআন এবং হাদিসের ভিতরে এমন এমন সমস্ত জিনিস রাখছে যা বলে বোঝানো যাবে না। আমি একদিন মনে করি যে একটা বিষয়ে, এমনকি আপনারা জানেন যে আমি নোট করে নিয়ে আসি, মনে করি যে এই বিষয়টা এই দিন আলোচনা করে শেষ করে দেব, কিন্তু কুরআন এবং হাদিসের ভিতরে, তাফসিরের ভিতরে মুফাসসিরিনে কিরাম যেই সমস্ত তাফসির বর্ণনা করেছেন, এর ভিতরে যেই সমস্ত জিনিস রয়েছে এইগুলো যদি আপনাদের সামনে একটু তুলে না ধরি তাহলে কেমন হয়ে যায়। এই জন্য আমি এই তাফসির, কুরআনের তাফসির এবং হাদিস এর ভিতরের থেকে যেই সমস্ত বিষয়গুলো অত্যাধিক জরুরি, অত্যাধিক আমাদের জন্য প্রয়োজন, এইগুলো আপনাদের সামনে আলোচনা করা হয়। তাছাড়া তাফসিরের অন্যান্য যেই সমস্ত বিষয়াদি আছে, যেই রকম ছাত্রদেরকে পড়ানো হয় যেই আলোচনার মাধ্যমে, বা ছাত্রদের যেইভাবে পড়ানো হয় মাদ্রাসার ছাত্রদের, তাদেরকে নাহু, সরফ, বালাগাত, ফাসাহাত এই সমস্ত বিষয়ে যেই সমস্ত ব্যাপক আলোচনা করা হয়, এই সাধারণ মজলিসে এই সমস্ত আলোচনা করলে আপনারাও বুঝতে পারবেন না এবং তার দ্বারা কোনো ফায়দাও নাই। এই জন্য এই সমস্ত আলোচনা বিলকুল করা হয় না। শুধুমাত্র সাধারণ মানুষের জন্য যেই সমস্ত জিনিসগুলো জরুরি, যেই সমস্ত জিনিসগুলো কাজে আসবে, এই সমস্ত জিনিসগুলোই এইখানে আলোচনা করা হয়। এই আলোচনা করেও দেখেন কুরআন হাদিস ছাড়া বাজে কথা এখানে একটাও বলা হয় না, একটা বাজে কথাও বলা হয় না। কিন্তু তারপরও আল্লাহ তাআলা এই যে কুরআনের ভিতরে কি জিনিস রেখে দিয়েছেন, ব্যাপক সমুদ্র, এই আলোচনা, সূরা ইউসুফের আলোচনা কতদিন ধরে করা হচ্ছে, কিন্তু শেষ হচ্ছে না। আল্লাহ তাআলা এত পরিমাণ জানার বিষয় আমাদের জন্য রেখে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন পরবর্তীতে আলোচনা করা হবে। আজ রমজান সম্পর্কিত যেই সমস্ত জিনিসগুলো আছে সেই সম্পর্কে আমাদের আলোচনা হওয়া দরকার। রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। 12টা মাসের ভিতরের শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের জন্য অপেক্ষা করতেন। এই মাস আসার জন্য সারাটা বছর অপেক্ষা করতেন। এত ফজিলত এবং এত বরকত এই মাসের ভিতরে আল্লাহ তাআলা রাখছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জীবিত থাকার জন্য দোয়া করেন নাই যে হে আল্লাহ, আমাকে তুমি 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, নূহ আলাইহিস সালামের বয়স ছিল 113 বছরের মতন, তো এই পরিমাণ বয়স তুমি আমাকে দাও, এ কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন নাই। কিন্তু রজব মাস আসার সঙ্গে সঙ্গেই হুজুর দোয়াই করতেন যে হে আল্লাহ, রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দাও, রমজান মাস পর্যন্ত তুমি আমার হায়াতকে বৃদ্ধি করে দাও, ওয়াবাল্লিগনা রমাদান, যেন আমি রমজান মাস পেতে পারি সেই ব্যবস্থা তুমি করে দাও। কারণ হচ্ছে রমজান মাস অত্যাধিক ফজিলতের মাস, রমজান মাস অত্যাধিক বরকতের মাস। ফজিলত এবং বরকত হওয়ার বহুত কারণ রয়েছে, তার ভিতরের প্রসিদ্ধ কারণ এবং প্রধান কারণ যেটা হচ্ছে এই রমজান মাসের ভিতরে আল্লাহ তাআলা যতগুলো আসমানি কিতাব আছে, সমস্ত আসমানি কিতাবগুলো এই রমজান মাসের ভিতরেই আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কুরআনুল কারীম রমজান মাসে অবতীর্ণ হয়েছে, তাওরাত কিতাব রমজান মাসে অবতীর্ণ হয়েছে, জাবুর কিতাব রমজান মাসে অবতীর্ণ হয়েছে, ইনজিল কিতাব রমজান মাসে অবতীর্ণ হয়েছে। মানুষের হেদায়েতের যেই প্রধান মাধ্যম আল্লাহ তাআলার কিতাব, এইগুলো সবই রমজান মাসে অবতীর্ণ হয়েছে। এই জন্য রমজান মাসের ফজিলত অত্যন্ত বেশি।
আমাদের উপরে মহান রব্বুল আলামিন হিদায়েতের এই মূল গ্রন্থ আল কুরআনুল কারীম আমাদেরকে দান করেছেন, আমাদেরকে দিয়েছেন, যেই কুরআনুল কারীম সমস্ত আসমানি কিতাবের সারাংশ। এমনকি সূরা ফাতিহাটাই হচ্ছে, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা যা রেখে দিয়েছেন অন্যান্য সমস্ত আসমানি কিতাবের ভিতরে যা আছে তা সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আমাদের ফজিলত কত বেশি এ বলে শেষ করা যাবে না। তো রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস ইবাদতের মাস। রমজান মাস বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। যেই রকমভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, ঠিক সেই রকমভাবেই তোমাদের উপরেও রমজানকে ফরজ করা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে। কিন্তু রমজান মাস, এই রমজান মাসের রোজা ফরজ আমাদের উপরে, কিন্তু অন্য উম্মতের উপরে রোজা ফরজ ছিল, সেটা রমজান মাসে ছিল না, অন্যান্য মাসে ছিল। এই জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে রোজাকে ফরজ করা হয়েছে। প্রতিটা জিনিস যেইগুলোকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এইগুলোর ভিতরে অত্যাধিক গুরুত্ব রয়েছে, অত্যাধিক গুরুত্ব রয়েছে। আমরা মনে করি যে শুধুমাত্র দুনিয়া আখেরাতে এই ফরজগুলো আদায় করলে বা এই ইবাদতগুলো আমরা আদায় করলে এর সব আমরা আখেরাতে পাব, এই রকম নয়। বরঞ্চ প্রতিটা জিনিস, প্রতিটা ইবাদতের ক্ষেত্রে দুনিয়াবিও বহুত ফায়দা রয়ে গেছে। দেখেন, রোজা ফরজ। একজন মানুষ যখন সে ঈমান আনলো, ঈমান আনার পরে একজন মানুষ ঈমান আনার পরে এই ব্যক্তির উপরে সর্বপ্রথম ফরজ বিষয় আসছে নামাজ। নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, নামাজকে আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের উপরে কি জন্য ফরজ করেছেন? ফরজ করেছেন এর বহুত ফায়দা রয়েছে, বহুত উপকারিতা রয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেন। মক্কায় থাকাকালীন উনি 40টা বছর মক্কায় কাটিয়েছেন। 40 বছর পরে ওনার উপরে নবুয়তি আসছে। নবুয়তি আসার পরে এই নবুয়তের কাজ করতে যে উনি এই মক্কাতুল মুকাররমায় 13টা বছর মক্কাতুল মুকাররমায় অবস্থান করেছেন। 13টা বছর অবস্থান করার পরে এই 13 বছরের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে বহুত নির্যাতন, বহুত কষ্ট, বহুত কিছু সহ্য করতে হয়েছে। এমনভাবে সমস্ত কিছু সহ্য করতে হয়েছে যা অন্য কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না, যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু করার পর, এত কষ্ট স্বীকার করার পরও এই মক্কার লোকেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় থাকতে দেয় নাই, তাকে মক্কা থেকে বাইর করে ছাড়ছে, মক্কায় থাকতে দেয় নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ অত্যন্ত উচ্চ পর্যায়ের বংশ, তাদের ক্ষমতাও ছিল ওই রকম, কিন্তু সমস্ত কিছু সত্ত্বেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করতে পারেন নাই, মক্কায় থাকতে পারেন নাই। যখন মক্কা থেকে চলে যেতে হয়েছে তখন এই মক্কার মুশরিকরা বিভিন্ন ধরনের বিদ্রূপ, বিভিন্ন ধরনের কটু কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, শোনাতে লাগলো। এমনকি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা ওনাকে যে পুত্র সন্তানগুলো দিয়েছিল, এই পুত্র সন্তানগুলো এক এক করে সব মারা যায়। যখন পুত্র সন্তানগুলো মারা গেল, মারা যাওয়ার পরে এই কাফেররা বিদ্রূপ করতে লাগলো। কি বিদ্রূপ করতেছিল? যে বলতেছিল কাফেররা যে ও তো আবতার, অর্থাৎ ও নির্বংশ, ওর কোনো পুত্র সন্তান জীবিত নাই।
যদি পুত্র সন্তান জীবিত থাকতো তাহলে ওর পরবর্তীতে ওর যেই মিশন, এই মিশন তারা চালাতে পারতো। ও যে নতুন ধর্ম প্রচার করতেছে, এই ধর্ম পরবর্তীতে টিকে থাকতে পারতো, কিন্তু ও তো পারবে না। ওর কোনো পুত্র সন্তান নেই, ওর কোনো ছেলে নেই। এই রকমভাবে অনেক কটু কথা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে। যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে, মদিনায় যখন চলে গিয়েছে, মদিনায় চলে যাওয়ার পরে হুজুর কি শান্তিতে বসবাস করতে পারছে, শান্তিতে থাকতে পারছে? কখনোই শান্তিতে থাকতে পারে নাই। এই মদিনার জীবনে মাত্র 7টা বছরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 72টা অভিযান, 72টা জিহাদ পরিচালনা করা লাগছে 9 বছর জীবনে, মাত্র 9 বছর জীবনে। তাহলে কোন অবস্থার ভিতর দিয়ে কাটাতে হয়েছে? এই অবস্থার ভিতর দিয়ে আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। কি সান্ত্বনা দিচ্ছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, তোমাকে এই কাফেররা যতই কষ্ট দিক, যত যা কিছু করুক না কেন, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন? সূরা ইসরার 79 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলতেছেন যে এর আগে, এই সূরা ইসরার আগে যে সমস্ত আয়াত আছে, এর ভিতরে আল্লাহ তাআলা হুজুরকে ওই মক্কা থেকে মদিনায় আসার পরে মক্কার জীবনে যেই সমস্ত কষ্ট করা লাগছে, মদিনার জীবনে এসে যে সমস্ত কষ্ট স্বীকার করতে হচ্ছে, এর আলোচনা এর আগের সমস্ত আয়াতের ভিতর রয়েছে। এখন হুজুরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। কি সান্ত্বনা? যে এরা বহুত ষড়যন্ত্র করতেছে, বহুত কিছু করতেছে, বহুত কষ্ট তোমাকে দিচ্ছে, ওইদিকে তোমার ভ্রুক্ষেপ করার দরকার নাই। তুমি কি করো? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। তুমি, এই আয়াতের মোটামুটি অর্থ হচ্ছে যে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো। এক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আর একটা হচ্ছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আর তুমি রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, যে আল্লাহ তাআলা তোমাকে মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ তাআলা সুসংবাদ শোনাচ্ছেন কি? মাকামে মাহমুদ দান করবেন। সর্বপ্রথম বলতেছে 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো। তার কারণ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার উপরে ফরজ করেছেন তার আখেরাত এবং এই দুনিয়ার নিরাপত্তা হিসাবে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আমরা মনে করি যে নামাজ পড়লে শুধুমাত্র আখেরাতে সওয়াব পাওয়া যাবে, এরকম না। নামাজ এটা দুনিয়ারও নিরাপত্তা, দুনিয়ারও গ্যারান্টি, দুনিয়ার সমস্ত কিছুর গ্যারান্টি হাদিসে না, আল্লাহ তাআলা কুরআনের এই আয়াতের ভিতরেই এইখানেই বলতেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ফাজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে যায়, সে আল্লাহর নিরাপত্তায় চলে যায়। আর যেই ব্যক্তি আল্লাহর নিরাপত্তায় চলে যায় তার অবস্থা কেমন হয় আপনি আমি একটু চিন্তা করে দেখি, একটু খেয়াল করে দেখি। আমরা এইগুলো একটু অনুধাবন করি। আমরা এই সমস্ত কথাবার্তা শুনি কিন্তু এগুলোকে অনুধাবন করি না, এগুলোকে আমল করার নিয়তে শুনি না। এমনকি অনেকে আছে শুনতেছি না। ধরেন এই যে আমরা আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে একটু সকাল সকালে আসার কথা, কিন্তু এই মানুষগুলো আমরা আসতেছি, সকাল সকালে আসি না। একটু যে শোনার নিয়তে আসবো এই জন্য আমি আসি না। তা আমি যদি এই শোনার নিয়ত করে বাড়ির থেকে না আসি তাহলে আমার এই আশায় কোনো কাজ হবে না। আমি নামাজ পড়তে আসতেছি,
নামাজে আমি পড়ার জন্য আসতেছি। হ্যাঁ, আপনি নামাজ পড়তে আসতেছেন, ফরজ নামাজটা যে পড়ছেন, এই ফরজ নামাজটা না পড়লে যে গুনাহ হতো সেই গুনাহটা আপনার হবে না। কিন্তু অন্যান্য যে এই সমস্ত শর্ত শরায়েত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন, এইগুলোকে যদি পালন না করা হয় তাহলে তার কোনো ফজিলত পাওয়া যায় না, তার মাধ্যমে কোনো ফজিলত হয় না। সুতরাং শুনতে হবে, আসতে হবে, আমার নিয়ত থাকতে হবে যে আমি এইটার উপরে আমল করব, এই নিয়ত থাকতে হবে। একে তো আসি না, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যারা আসি মন দিয়ে শুনি না। অনেকে আসি মসজিদে এসে ঘুমানো শুরু করে দিই। বহুত লোক আছে যে মসজিদে এসে খেয়াল করে ঘুমায় না, খেয়াল করে শোনে না, ঘুমোতে থাকে। তাহলে লাভটা কী হলো? আমি মসজিদে আসলাম, মসজিদে এসে আমার এই সময় যদি ঘুমের ভিতরে কেটে গেল, তাহলে আমার এই সময়টা যে আল্লাহ তাআলা আমাকে মসজিদে নিয়ে আসছেন, এই সময়টা আমি আমার ঘুমের ভিতর দিয়ে কাটাই দিলাম, মসজিদে আল্লাহ নিয়ে আসলো, তাহলে আমার এই আগে আসার দ্বারা কি লাভ হলো? আমি যদি এইগুলোকে ভ্রুক্ষেপ না করি, এর প্রতি যদি আমি গুরুত্ব না দিই, তাহলে কি হবে? তাই এখানে আল্লাহ তাআলা কি বলতেছেন যে 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, এই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখেরাতের সমস্ত কিছুর গ্যারান্টি হয়ে যায়। দুনিয়ার এই ব্যক্তির কোনো অভাব থাকতে পারে না, দুনিয়ার কোনো অভাব থাকতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাকে এত কষ্ট দিয়েছে, ওই তোমার বাসস্থান, তোমার জন্মভূমি, এইখানে তারা থাকতে দেয় নাই, তোমাকে এইখান থেকে বের করে দিয়েছে। সুতরাং এতে তুমি মনক্ষুণ্ণ হয় না, তুমি কি করো? 5 ওয়াক্ত নামাজ আদায় করো। বিশেষ করে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ তাআলা বিশেষভাবে 5 ওয়াক্ত নামাজের কথা তো বলছেন, এখানে ওয়া কুরআনাল ফাজর, ফজরের নামাজের কথা বিশেষভাবে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন। ফজরের নামাজের কথা আল্লাহ তাআলা এখানে কেন বিশেষভাবে উল্লেখ করতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুরআনাল ফাজর, বিশেষ করে ফজরের নামাজ, এই ফজরের নামাজের কথা বিশেষভাবে উল্লেখ করে বলতেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই ফজরের নামাজ, ফজরের নামাজের এই সময়টা হচ্ছে উপস্থিতির সময়। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এই সময়টা হচ্ছে উপস্থিতির সময়। উপস্থিতির সময় এই নিয়ে যদি আলোচনা করা হয়, বহু সময়ের প্রয়োজন। উপস্থিতির সময় বলতে কি বোঝানো হয়েছে? 1 নম্বর হচ্ছে হাদিসের মাধ্যমে যেইটা বলা হয়েছে, মুসলিম শরীফের ভিতরে হাদিস আসছে, অন্যান্য কিতাবের ভিতরে হাদিস আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের নামাজের সময় এমনই একটা সময়, আসরের নামাজের সময় এমনই একটা সময়, এই 2 সময়ে আল্লাহ তাআলার যেই সমস্ত ফেরেশতারা আছে সমগ্র দুনিয়ার ভিতরে যারা দায়িত্ব পালন করতেছেন, আল্লাহ তাআলার বিশেষ ফোর্স হিসাবে যারা দায়িত্ব পালন করেন ফেরেশতারা, আল্লাহ যেই হুকুম করেন তারা সেই হুকুম করে। আল্লাহর হুকুমের থেকে একটুও তারা ঘাড় মুড়ানোর কোনো ক্ষমতা নেই, এরকম ধরনের কোনো কিছু করেই না। আল্লাহর হুকুম মতন তারা চলতে থাকে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই জগতের সমস্ত কিছুকে পরিচালনা করেন। আপনাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন কিসের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। আমাদের সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করেন। ওই আদম আলাইহিস সালামের বর্ণনায় আপনাদেরকে বলা হয়েছিল যে একজন মানুষ যখনই জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথেই শয়তান তাকে আঘাত করে। শয়তান এই মানুষটা জন্মগ্রহণ করার সাথে সাথেই তার প্রতি আক্রমণ করে, মারাত্মক ধরনের আক্রমণ করে। এই আক্রমণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্বাচন করেছেন। সমস্ত মানুষের জন্য 20 জন করে ফেরেশতা আছে। একটা মানুষের সাথে কমপক্ষে 20 জন করে ফেরেশতা থাকে।
প্রত্যেকটা মানুষের সঙ্গে 20 জন করে ফেরেশতা থাকে। কোনো ফেরেশতা আছে তার আমল লেখার জন্য, যেরকম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতা যারা আছে, একজন থাকে ডাইন পাশে, আরেকজন থাকে বাম পাশে। ডাইন পাশের জন আমল নেকি লেখে, আর বাম পাশের জন যারা খারাপ কাজ করে তাদের ওইগুলোকে লিপিবদ্ধ করে। এই ফেরেশতা আছে, সামনে একজন ফেরেশতা থাকে, সে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করে। পিছনে একজন ফেরেশতা থাকে, যে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করে। ডাইন পাশে একজন ফেরেশতা আছে, যে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করে। বাম পাশে একজন ফেরেশতা আছে, সে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করে। তা না হলে কোনো মানুষের বাঁচার কায়দা ছিল না। দেখেন, শয়তান অর্থাৎ জিন, এই জিন জাতি কত বড় শক্তিশালী আপনি আমি কি কল্পনা করতে পারি? মারাত্মক ধরনের শক্তিশালী। একজন মানুষের তুলনায় তাদের শক্তি অনেক বেশি, অনেক বেশি। দৈহিক শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। আর তারা হচ্ছে আমাদের শত্রু। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন তারা আমাদের প্রকাশ্য শত্রু। তাহলে এই জিন জাতি মানুষের প্রকাশ্য শত্রু, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এরা আমাদের উপরে আক্রমণ করে গেরিলা আক্রমণ। গেরিলা আক্রমণ বলতে কি? তারা পলায় থেকে আক্রমণ করে, অর্থাৎ আমরা তাদেরকে দেখি না কিন্তু তারা আমাদেরকে দেখে। তাহলে তাদের আক্রমণ কত বড় শক্তিশালী, তাদের শক্তি কত, এবং তাদের আক্রমণও কত বড় শক্তিশালী। আর তারা মানুষের তুলনায় সংখ্যায় অনেক বেশি, অনেক বেশি। একজন মানুষের পিছনে মানে শত শত শয়তান লাগানো রয়েছে এই মানুষটাকে বিভিন্ন বিপদ আপদে ফেলার জন্য, তাকে বিভিন্ন ধরনের বিপদে ফেলার জন্য। তার ভিতরের সবথেকে বড় ক্ষতিকর দিক হচ্ছে তার ঈমানকে হরণ করে নেওয়ার জন্য এরা সদা সর্বদা প্রস্তুত। কিন্তু এর থেকে আল্লাহ তাআলার রহমত ছাড়া কখনোই কোনো মানুষ হিফাজত হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই সমস্ত মানুষদেরকে হেফাজত করেন। তা এই সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয় ফজরের সময়, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয় আসরের সময়। কোন কোন সময়? ফজরের সময় আর আসরের সময়। এই হাদিসের ভিতরে, মুসলিম শরীফের হাদিসের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াজতামিউনা মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহার। যে ফজরের সময়টা, এই যে বললাম যে ফজরের সময় হচ্ছে কি উপস্থিত হওয়ার সময়। তাহলে ফজরে আল্লাহ বলতেছেন ফজরের সময় উপস্থিত হওয়ার সময়। এই উপস্থিত হওয়ার সময় এর ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ করতেছেন, আপনি আমি না। কে করতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উপস্থিত হওয়ার সময় বলতে কি? উপস্থিত হওয়ার সময় বলতে যে রাতের ফেরেশতারা এবং দিনের ফেরেশতারা এই ফজরের নামাজের সময় একত্রিত হয়। অর্থাৎ রাতের বেলায় যেই সমস্ত ফেরেশতারা এই মানুষের জন্য, মানুষের হিফাজতের জন্য দায়িত্বে রত ছিল, এরা ফজরের নামাজের সময় আল্লাহর দরবারে চলে যায়। আর আরেক দল ফেরেশতাকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। ওই ফেরেশতারা এসে এরা সারা দিন ডিউটি করতে থাকে। ডিউটি করার পরে আসরের নামাজের সময় যখন হয় তখন এই ফেরেশতারা চলে যায়। আর আরেক দল ফেরেশতাকে আল্লাহ তাআলা নামায় দেন, তারা এসে ওই আসরের থেকে নিয়ে ফজর পর্যন্ত ডিউটি করতে থাকে। তাহলে এই ফেরেশতাদের হচ্ছে দুইটা শিফটি, একটা হচ্ছে রাতের ফেরেশতা আর একটা হচ্ছে কি দিনের ফেরেশতা। এই দুই ধরনের ফেরেশতাই ফজরের সময় একত্রিত হয় আর আসরের সময় একত্রিত হয়। তাহলে আল্লাহ তাআলা যে বলতেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজের এই সময়টা হচ্ছে কি একত্রিত হওয়ার সময়, হাজির হওয়ার সময়। এই সময়টাকে হাজির করা হয়, অর্থাৎ আল্লাহ তাআলা এই সমস্ত ফেরেশতাদেরকে ফজরের সময় হাজির করেন। রাতের ফেরেশতাও ফজরের সময় উপস্থিত হয়, আর ওই দিনের ফেরেশতাও ফজরের সময় উপস্থিত হয়। তাহলে ফজরের নামাজের সময় উভয় ফেরেশতা একই সাথে একত্রিত হয়। একত্রিত হওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলতেছেন যে রাতের ডিউটিরত ফেরেশতারা এরা চলে যায় আল্লাহর দরবারে, আর দিনের ডিউটিরত যেই সমস্ত দিনের ডিউটি যারা পেয়েছে তারা দিনের বেলায় থেকে যায়। থেকে যাওয়ার পরে
এই রাতের যেই সমস্ত ফেরেশতারা ডিউটি করেছিল, এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, কাইফা ওয়াজাদতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় পেয়েছো? কি আল্লাহ তো জানেন সব কিছু? আল্লাহ জানেন না? সমস্ত কিছু জানেন আল্লাহ তাআলা, কিন্তু তারপরও আল্লাহ তাআলা দুনিয়াকে একটা নিয়ম নীতির মাধ্যমে পরিচালনা করেন। আল্লাহর কুদরতের মাধ্যমে পরিচালনা করতে পারেন, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা একটা নিয়ম নীতির মাধ্যমে দুনিয়াকে পরিচালনা করেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা রেখে আসছো, কোন অবস্থায় তোমরা পেয়েছো? তখন ওই রাতের বেলার যেই সমস্ত ফেরেশতারা ডিউটি করেছিল, তারা আল্লাহর দরবারে যখন গিয়েছে, যাওয়ার পরে ওরা বলল, হে আল্লাহ, ওয়াজাদানা আতাইনাহুম ওয়াহুম ফিস সালাত, আমরা যখন তাদের কাছে এসেছি, অর্থাৎ আমরা যখন আসরের নামাজের সময় তাদের কাছে এসেছিলাম, তারা আসরের নামাজ আদায় করতেছিল। ওয়া তারাকনাহুম ওয়াহুম ফিস সালাত, আর যখন আমরা তাদেরকে ছেড়ে আসছি, অর্থাৎ ফজরের সময় আমরা তাদেরকে ছেড়ে আসছি, ওরা ফজরের নামাজ আদায় করতেছিল। তখন আল্লাহ তাআলা বলেন যে, হে আমার ফেরেশতারা, আমি আগফিরু লাহুম, আমি এই সমস্ত বান্দাদেরকে আমি ক্ষমা করে দেব। তাহলে এই যে ফজরের সময়, এই সময়টা হচ্ছে ফেরেশতাদের অবতরণের সময়। ফেরেশতারা এই সময় অবতীর্ণ হয়, অবতরণ করেন। সুতরাং এই সময়টা বড় মারাত্মক সময়, বড় উল্লেখযোগ্য সময়। তাছাড়াও এই যে ফজরের সময়, এই সময়টাকে বলা হয়েছে, এই সময়টা উপস্থিত হওয়ার সময়। উপস্থিত হওয়ার সময় মানে এই সময়ের ভিতরে, এই ফজরের যেই সময়টা, একটু আমরা যদি একটু খেয়াল করে ভালো করে একটু দেখি, মানুষ সাধারণত রাত এবং দিন, এই রাত দিন সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া রাত দিন সৃষ্টি করার কারো ক্ষমতা নেই। এটাও মানুষের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষের উপকারের জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ তাআলা বলতেছেন, রাতকে তোমাদের পোশাকের মতন বানিয়ে দিয়েছি, অর্থাৎ তোমরা রাত্রেবেলায় শুয়ে থাকবে, ঘুমায় থাকবে। এই রাতের ঘুমকে আমি তোমাদের জন্য আরামদায়ক বানিয়েছি, পোশাকের মতন বানিয়েছি। যাই হোক, রাত্রেবেলায় আমরা যখন ঘুমায় যাই, ঘুমানোর পরে এই অন্ধকারের ভিতরে, এই যে অন্ধকারের ভিতরে আমরা ঘুমায় যাচ্ছি, এই অন্ধকারটা দিয়েছে কে? আল্লাহ। আর এই অন্ধকারটা দূর করবে কে? আল্লাহ। তাহলে ফজরের নামাজের মাধ্যমে অন্ধকারটা দূর হয়। ফজরের নামাজের মাধ্যমে কি হয়? অন্ধকারটা দূর হয়। এখানে আল্লাহ তাআলা বলেন, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, এই সময়ে উপস্থিত করা হয়, অর্থাৎ রাতের অন্ধকারকে দূর করে দিনের আলোকে এই সময় উপস্থিত করা হয়। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দা, এই রাতের অন্ধকারকে দূর করার মতন তোমাদের কোনো ক্ষমতা ছিল না, তোমাদের কোনো ক্ষমতা নাই এই রাতের অন্ধকারকে দূর করার। কেউ, দুনিয়ার কেউ এই অন্ধকারকে দূর করতে পারে না। আমি একমাত্র এই অন্ধকারকে দূর করে দিয়েছি। সুতরাং আমার শুকরিয়ার জন্য নামাজে দাঁড়িয়ে যাও, আমার শুকরিয়ার জন্য নামাজে দাঁড়িয়ে যাও, যাতে এই অন্ধকার দূর হয়ে যায়, তোমার জন্য দিনের আলো আসে, তোমার এই দিনের আলোটা তোমার জন্য মঙ্গলময় হয়। সুতরাং এই সময়ে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। এই জন্য দেখেন, এখানে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে সলাতুল ফজর এ কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলতেছে কুরআন আল ফজর, আকিমিস সলাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজর। সলাতুল ফজর বলেন নাই। সলাতুল ফজর মানে ফজরের নামাজ। আল্লাহ তাআলা এখানে ফজরের নামাজ না উল্লেখ করে বলতেছেন কুরআন আল ফজর, ফজরের কুরআন। অর্থাৎ ফজরের নামাজের সময় লম্বা কিরাত পড়তে হয়, লম্বা তেলাওয়াত করতে হয়। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন, হে আমার বান্দা, তুমি এই অন্ধকারে উঠে অন্ধকারের ভিতরেই নামাজ শুরু করে দাও। তুমি যখন নামাজ আদায় করতে থাকো, নামাজ আদায় করতে 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 এই বরকতে আমি তোমার জীবনে একটা প্রভাত এনে দেই, এই প্রভাতটা আমি তোমার জীবনে এনে দেই, এইটা হচ্ছে তোমার জন্য মঙ্গলজনক। এই জন্য ফজরের নামাজে লম্বা কিরাত পড়ে। আমাদের সমাজে এখন দেখা যাচ্ছে কি যে অনেক লম্বা কিরাত সাধারণত পড়া হয় না।
অনেক লম্বা কিরাত পড়তে গেলে অনেকের কষ্ট হয়, এরকম সাধারণত হয়ে থাকে। কিন্তু অনেক জায়গায় আছে যেই জায়গায় অনেক অনেক লম্বা কিরাত পড়ে, ধরেন আধা ঘন্টা লাগে ফজরের নামাজ আদায় করতে, এত সময়ও অনেক জায়গায় আছে এরকম ফজরের নামাজ এত সময় ধরে পড়ে। কিন্তু তারপরও সুন্নাত অনুযায়ী কিরাত যেইটা, সেটা আমরা যেই রকম পড়ি সুন্নাত অনুযায়ী পড়ি, এতটুকু লম্বা করে সাধারণত ফজরের নামাজের এই কিরাতগুলো আদায় করতে হয়। তাহলে এই ফজরের নামাজের কিরাত লম্বা করতে হয় কেন? যে আল্লাহ তাআলা এই অন্ধকারকে দূর করে একটা সুন্দর প্রভাত আমার জীবনে এনে দিলেন। এই জন্য এই ফজরের নামাজের কথা আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই ফজরের ওয়াক্তে, ফজরের এই সময়ে এই অন্ধকারকে দূর করে প্রভাতকে হাজির করা হয়, প্রভাতকে তোমার জীবনের জন্য হাজির করা হয়। গেল এক। দ্বিতীয় হচ্ছে যে এই সময়ে আমরা ছিলাম ঘুম, রাতে বেলায় আমরা কি ছিলাম? সবাই ঘুম ছিলাম। ঘুম মানে বেহুশ। ঘুম মানে কি? বেহুশ। তা কোনো মানুষ যদি বেহুশ হয়ে যায়, এই বেহুশের থেকে জাগ্রত করা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জাগ্রত করতে পারে না। বেহুশ হয়ে গেলে ওই মানুষটাকে যদি আল্লাহ তাআলা কোনোদিন হুশ না দেন, তাহলে এই মানুষটা কখনোই সে হুশ হতে পারে না। সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যে বেহুশ ছিলে, এই বেহুশের থেকে তোমাকে আমি জাগ্রত করে দিয়েছি, তোমাকে হুশ দিয়েছি। এই জন্য দেখবেন, যদি কোনো ব্যক্তি, যেই সমস্ত ব্যক্তিরা আছে, দেখা গেল কি তারা ওই রাত্রে বেলায়, যারা সাধারণত ধরেন রাত 10টার সময় শুয়ে পড়ে, 10টার সময় শুয়ে পড়ার পরে এই ব্যক্তি ফজরের নামাজের আগেই উঠতে পারে, তার ঘুম পূর্ণ হয়ে যায়। এখন দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি হয়তো 10টায় শুতে পারে নাই, শুতে শুতে রাত 12টা বেজে গিয়েছে। এই রাত 12টা বাজার পরে সে শুয়েছে, শোয়ার পরেও ঠিক ফজরের নামাজের আগ মুহূর্তে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ঘুমকে ভেঙে দেন, ওই ব্যক্তির ঘুমকে ভেঙে দেন। এটা আপনারা লক্ষ্য করে দেখবেন, প্রত্যেকটা মানুষের এই ঘুমকে আল্লাহ তাআলা ওই সময় ভেঙে দেন। তাহলে এই ঘুমকে যে ভেঙে দিল কে? আল্লাহ মহান রব্বুল আলামিন তোমার ঘুমকে ভেঙে দিয়েছে। তুমি যে বেহুশ ছিলে, এই বেহুশের থেকে তোমাকে হুশে এনে দিয়েছে আল্লাহ। এই হুশকে আল্লাহ তাআলা উপস্থিত করছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, যে এই ফজরের সময় এই হুশকে তোমার উপস্থিত করা হয়। সুতরাং তুমি ফজরের নামাজ আদায় করো, ফজরের নামাজ আদায় করো। 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে এইখানে ঘুম মানে মৃত্যু। ঘুম মানে কি? মৃত্যু। যেই ব্যক্তি ঘুমায় গেল সেই ব্যক্তি মৃত্যুবরণ করল, যেই ব্যক্তি ঘুমায় গেল সেই ব্যক্তি মৃত্যুবরণ করলো। এটা হাদিসের দ্বারাও প্রমাণিত। আমরা যখন ঘুমাতে যাই তখন আমরা কি পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামে, আমুতু, আমি মৃত্যুবরণ করি, ওয়া আহইয়া, এবং আমি জীবিত হই। ঘুমাতে যাচ্ছি তখন আমি বলতেছি, আমি তোমার নামেই মৃত্যুবরণ করিতেছি এবং তোমার নামেই আমি কি হই? জীবিত হই। তাহলে হাদিসের দ্বারা পাওয়া যাচ্ছে, হাদিসের দ্বারাই প্রমাণিত ঘুম মানে মৃত্যু। অনেক ব্যক্তি আছে, বহুত ব্যক্তি আছে। মাত্র 2 দিন আগে শুনতেছিলাম যে এক ব্যক্তি রাত্রে বেলায় সে শুইছে, মাত্র 2 দিন আগে। সকালবেলায় তাকে ডাকা হচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, ওঠো ওঠো। কিন্তু ওই ব্যক্তি আর ঘুম থেকে ওঠে নাই, দেখে মৃত্যুবরণ করেছে। ঘুমের ভিতরেই তার কি হয়ে গেছে? মৃত্যু হয়ে গেছে। তাহলে ঘুম হচ্ছে মৃত্যু। এই মৃত্যুর পরে আমার জীবনকে উপস্থিত করলো কে? মহান রব। মহান রব এই মৃত্যুর পরে আমার জীবনকে উপস্থিত করেছে, আমাকে আরেকটা জীবন আল্লাহ তাআলা দান করেছে। এই জন্য রব্বুল আলামিন বলতেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, যে ফজরের নামাজের সময় উপস্থিত করা হয়, অর্থাৎ এই সময়ে তোমার জীবনকে উপস্থিত করা হয়, এই সময়ে তোমাকে আরেকটা নতুন জীবন দেওয়া হয়। সুতরাং হে আমার বান্দা, তুমি কিভাবে শুয়ে থাকো? তোমার তো শুয়ে থাকা উচিত না। এই কাজটা করতেছে কে? আমি করতেছি, আমি মহান রব করতেছি। সুতরাং আমার জন্য তুমি নামাজে দাঁড়ায় দাও, আমার জন্য তুমি নামাজ আদায় করো। তারপরে 4 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে এই যে ফজরের নামাজ,
এই ফজরের নামাজের এই সময়টা রাত্র ছিল, রাত্র থাকার পরে আল্লাহ তাআলা এইটাকে দিনে পরিবর্তন করে দিয়েছে। যদি এই রকমভাবে রাত্র থাকতো, রাত্রে থাকার পরে যদি দিন না হতো, তাহলে মানুষের জীবন ধারণ করা কঠিন হয়ে যেত। কি মানুষ আয় রোজগার করে কোন সময়? রাতে, দিনের বেলায় আয় রোজগার করে। রাতের বেলায় তো মানুষ কি করে না, আয় রোজগার করে না। দিনের আলো যখন ফুটে ওঠে তখন মানুষ রোজগার করা শুরু করে। সূর্যের আলো যখন ফুটে ওঠে তখন একটা পরিবর্তন চলে আসে, সমগ্র জগতের ভিতরে একটা পরিবর্তন চলে আসে। মাত্র 2 দিন আগে দেখেন কুয়াশার কারণে সূর্যের আলো দেখা দিচ্ছিল না, কি অবস্থার সৃষ্টি হয়েছে, মানুষের ভিতরে কি অস্থিরতা। যখন সূর্যের আলো ফুটে উঠছে মানুষের ভিতরে আবার কত সুন্দর প্রশান্তি ফিরে চলে আসছে। তাহলে এই সূর্যের আলোটাকে যে নিয়ে আসেন, সূর্যের আলোকে উদিত করেন, এইটা কে করেন? মহান রব্বুল আলামিন করেন, রব করেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, যে ফজরের ওয়াক্তের সময় তোমার এই প্রভাতকে হাজির করা হয়, সুতরাং হে আমার বান্দা তুমি ফজরের নামাজ আদায় করো, যাতে তোমার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারো। ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আগেও বলেছি যে এই ফজরের নামাজ যে পড়বে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আল্লাহর জিম্মায় চলে যাবে। একবার ছোট একটা বাচ্চার ঘটনা আপনাদেরকে শোনাইছিলাম, এই নামাজের আলোচনা নিয়েই শোনাইছিলাম। ছোট্ট বাচ্চা, সে খুব সম্ভব আমেরিকা বা ওই ইংল্যান্ডের ঘটনা। এই বাচ্চাটা সে স্কুলে পড়ে। যখন স্কুলে পড়ে, আর ওই দেশীয় যেই সমস্ত মুসলমান আছে, বিশেষ করে এই বিধর্মীয় দেশে, মানে যেই জায়গায় ইসলাম নেই, এই সমস্ত দেশে যেই সমস্ত মুসলমানগুলো থাকে, এরা কিন্তু পাক্কা মুসলমান হয়, একেবারে পাক্কা মুসলমান, এদের ভিতরে কোনো ত্রুটি থাকে না। এরা এমন মুসলমান হয় যে এদের ভিতরে একেবারে সমস্ত ইসলামের যত কাজ আছে সমস্ত কাজকে এরা পরিপূর্ণভাবে পালন করে। আমাদের মতন এইরকম না। এই যারা বিদেশে থাকে, ওই আমেরিকা, লন্ডন, যেই সমস্ত জায়গায় থাকে, এই সমস্ত মুসলমানদের অবস্থা এই রকম হয়। তা একটা ছেলে, সে স্কুলে গিয়েছে, স্কুলে যাওয়ার পরে ওই স্কুলের সমস্ত শিক্ষক, এই স্কুলে যখন শিক্ষক আসার পরে ছাত্রদের পড়া শুনছে। পড়া শোনার পরে একটা ছাত্রেরও পড়া হয় নাই। পড়া না হওয়ার পরে এখন ওই শিক্ষক সবাইকে মারতেছে। তো যখন ওই ছেলেটার কাছে আসার সাথে যখন ওকে মারতে গেছে, তখন ও হেসে উঠছে। তখন হেসে উঠে বলতেছে যে কি ব্যাপার, তুমি হাসলে কেন? তুমি কেন হাসলে? তখন ছাত্রটা বলতেছে যে স্যার, আপনি আমাকে মারতে পারবেন না। আচ্ছা, কেন মারতে পারবো না? তার মানে মারতে পারবো না কেন? তখন বলতেছে না, আপনি আমাকে মারতে পারবেন না। তো বলতেছে যে কি কারণ, তোমাকে আমি মারতে পারবো না, কি কারণে মারতে পারবো না? এরকম তুমি কি দেখেছো যে আমি তোমাকে মারতে পারবো না? তখন বলছে যে স্যার, আমি একজন মুসলমান, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল ফাজরা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল, আল্লাহর নিরাপত্তায় চলে গেল। এখন এই কথা যখন শুনছে, দেখেন একটা ছোট্ট বাচ্চা যার উপর এখনো নামাজ ফরজ হয় নাই, এই বাচ্চার ভিতরে কি ইয়াকিন, কি বিশ্বাস সৃষ্টি হয়েছে। এই বিশ্বাস সৃষ্টি হয়েছে যে আমি যখন ফজরের নামাজ আদায় করছি তখন আমি আল্লাহর জিম্মায় চলে গেছি, আমি আল্লাহর নিরাপত্তায় চলে গেছি, আল্লাহ আমাকে নিরাপত্তা দেবেন। তা যেইখানে আল্লাহ নিরাপত্তা দেবেন সেইখানে আপনি আমাকে কিভাবে মারবেন? আল্লাহর নিরাপত্তায় যখন আমি চলে গেছি তখন আপনি আমাকে মারবেন কিভাবে? আপনি আমাকে মারতে পারবেন না। তখন ওই শিক্ষক মৃদু হেসে ওর কাছ থেকে চলে গিয়েছে। তা আসলে ঈমান যদি আমাদের এই রকম হয়, তাহলে আল্লাহ তাআলা এই ঈমান অনুযায়ী ব্যবস্থা করে থাকেন। মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতন দৌলত দান করেছেন কি জন্য? ওই আল্লাহর সাথে সরাসরি ওই আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য। আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে যে কোনো বান্দা আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। এর আল্লাহ তাআলা এই জায়গায় কোনো বাধা
বাধা বিপত্তি রাখেন নাই যে এই ধরনের লোক আল্লাহর সাথে যোগাযোগ করতে পারবে, এই ধরনের লোক আল্লাহর সাথে যোগাযোগ করতে পারবে না, এই রকম ধরনের কোনো বাধা রাখেন নাই। যে কোনো বান্দা আল্লাহর সাথে যেইভাবে যোগাযোগ করবে আল্লাহ তাআলা তার সঙ্গে সেই ধরনেরই ব্যবহার করে থাকেন। তো ওই ছোট্ট বাচ্চার ইয়াকিন এবং তার বুঝ যদি ওই রকম হয়ে থাকে, আপনি আমি মুসলমান হওয়া সত্ত্বেও আমার ইয়াকিন এবং আমার বুঝ কেন আসে না? যদি আমার ইয়াকিন আর আমার বুঝ যদি ওই রকম হতো, ওই রকম আসতো, তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই রকম গায়বী সাহায্য পেতাম। অবশ্যই এর ভিতরে বিন্দুমাত্র সন্দেহ নেই, বিন্দুমাত্র সন্দেহ নেই। আল্লাহ মুসলমানদের জন্য আল্লাহর গায়বী মদদ দান করেন, গায়বী মদদ দান করেন। এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের ওয়াদা। সুতরাং যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সেই ব্যক্তি কি আল্লাহর জিম্মায় চলে গেল। এটা কার কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং আল্লাহ তাআলা যে বলতেছেন যে এই ফজরের নামাজের সময় এমনই একটা সময়, এই সময়টা হচ্ছে উপস্থিত করার সময়। অর্থাৎ এই ফজরের নামাজের সময় হে আল্লাহর বান্দারা, তোমরা সব চলে আসো, মসজিদে চলে আসো, তোমাদের দিনের যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনকে আল্লাহ তাআলা মিটায় দেবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার কথা। কিন্তু আমরা আজ এর দিকে ভ্রুক্ষেপ নেই, এর দিকে ভ্রুক্ষেপ করি না। আমরা লেগে গেছি অন্য কাজে, আল্লাহর বিপক্ষে আমরা কাজ চালাচ্ছি, আল্লাহর বিপক্ষে আমরা কাজ চালাচ্ছি। এই রকম অবস্থা আমাদের হয়ে গেছে। সুতরাং এই রকম অবস্থা হলে তো মুসলমান ঠিক থাকতে পারে না, মুসলমানের উপরে আল্লাহর সাহায্য আসে না, কখনোই আসে না। আগে আপনাদেরকে বলেছিলাম, বলা হয়েছিল যে কোনো ব্যক্তি, যে কোনো পরিবার, যেই পরিবার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পারিবারিকভাবে আদায় করবে, এই পরিবারের জিম্মা কার কাছে? আল্লাহর কাছে। যেই সমাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত হবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে, এই সমাজের দায়িত্ব আল্লাহর উপরে। আল্লাহ তাআলা পরিষ্কার কুরআনুল কারীমের ভিতরে বলেছেন যে যেই জনপদ, সমগ্র পৃথিবীর কথা বলেন নাই, সমগ্র এলাকার কথা বলেন নাই, যে একটা জনপদ, আহলুল কুরা, করিয়াতুনের জমা হচ্ছে কুরা। করিয়াতুন শব্দের অর্থ হচ্ছে গ্রাম, গ্রাম বলা হয় ছোট্ট একটা জনপদকে। এই জনপদের লোকেরাও যদি সম্মিলিতভাবে নামাজকে প্রতিষ্ঠিত করতে পারে, 5 ওয়াক্ত নামাজকে প্রতিষ্ঠিত করতে পারে, এই জনপদের দায়িত্ব আল্লাহর উপরে। এই জনপদের দায়িত্ব কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ এই জনপদের দায়িত্ব নিয়ে নেন। এমনকি একটা চোর পর্যন্ত এই এলাকার ভিতরে ঢুকতে পারবে না, এর নজির আল্লাহ তাআলা পরিষ্কার কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। যে কোনো এলাকার লোক যদি এই রকম হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ আদায়কারী যদি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাদের সঙ্গে এই রকম ধরনের আচরণ করেন। তাহলে ফজরের নামাজের কথা এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজের সময় এমনই একটা সময়, এই সময়ে সমস্ত কিছুকে উপস্থিত করা হয়। বিশেষ করে এই সময়ে আল্লাহ তাআলা মানুষের, এই মুসলমানদের অন্তরের ভিতরে কোরআনের মাধ্যমে এমন একটা নূর, এমন একটা বরকত দান করেন, যারা এই ফজরের নামাজে উপস্থিত হয় এরা গুনার থেকে বেঁচে থাকতে পারে। এরা কি করে? গুনার থেকে বেঁচে থাকার মতন একটা নূর, একটা আলো আল্লাহ তাআলা এদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা দান করেন। তাছাড়া ফজরের নামাজের কথা এখানে বিশেষভাবে উল্লেখ করার কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা এই ফজরের নামাজের কথা বিশেষভাবে উল্লেখ করছেন এই জন্য যে ফজরের নামাজের সময়, এই ফজরের নামাজ যদি কেউ জামাতের সঙ্গে আদায় করে আর ইশার নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সারা রাত নামাজ পড়ার সব আল্লাহ তাআলা দান করবেন। সুতরাং যদি আমরা আল্লাহর কথা মানি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে এইরকম ধরনের ব্যবস্থা করবেন। সুতরাং পবিত্র রমজান মাস সামনে, এই রমজান মাসের প্রস্তুতি নিতে হলে আমাদের এখনের থেকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়া শুরু করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যেন আমার তাকবীরে উলা,
তাকবিরাতুল ওলা, অর্থাৎ ইমাম সাহেব যখন প্রথম তাকবীর বলে, তাকবীরে তাহারিমা বলে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহারিমা বলে, এই তাকবীরটা যেন আমার না ছোটে, এই রকম ধরনের নিয়ত আমাদের করা দরকার। সুতরাং এইভাবে আমরা আমল করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা